আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারাকাতুহু। তো দেখতে দেখতে আবার পরবর্তী সিজনের প্রস্তুতি নেওয়ার সময় চলে এসছে। তো আজকে বাংলায় দেখতে গেলে 23শে জ্যৈষ্ঠ এবং জুন মাসের 9 তারিখ। তো পরবর্তী সিজনের যে বীজতলা প্রস্তুতি তার সময় চলে এসছে। তো আজকে আমরা এসেছি সেই বীজতলা প্রস্তুতি করার জন্যই। তো নর্মালি আমরা 2-3 রকমভাবে বীজ ফেলে থাকি। তো কাদাতে একটা ফেলি, যেটাকে আমরা আছাড়া বলে থাকি। তো যে মাঠে যেমন পরিস্থিতি, এবং শুকনোতেও ফেলে থাকি, যেটাকে ধুলোর বীজ বলে থাকি। তো যেখানে বাদ পাওয়া যায় সেখানে ধুলোই ফেলি, এবং যেখানে পানির ব্যবস্থা ঠিকমতো থাকে, মানে সাবমার্সেলের কাছাকাছি বা শ্যালোর কাছাকাছি, সেখানে আছাড়াই ফেলি। কারণ এই কাদায় বীজ ফেলে ধানের ফলন ভালো হয় এবং বীজের বৃদ্ধিটাও তাড়াতাড়ি হয়। তো এই জমিটা দেখাও। তো এই জমিটাতে আমরা কাদার বীজটা ফেলবো একটা মাঠে। তো এটা যেহেতু ধান লাগানো জমি, তো আপনারা আমাদেরকেও এটাই করা উচিত যে ধান লাগানো জমিতে বীজ ফেলা থেকে বিরত থাকা দরকার। কিন্তু জমির যেহেতু পজিশন নাই, কারণ সাবমার্সেলের গোড়াতে এই জমিগুলোতেই, এবং এগুলোতে গ্রীষ্মকালীন ধান চাষ করা হয়েছিল। তো তাই কিছু আগে থেকেই চাষটা দিয়ে রাখবো, যেমন এই ধানের ঘাসগুলো পরবর্তীতে বেরিয়ে যাবে। তো তারপরে আবার সারার সময় আবার চাষ করবে। তো যতটা পারা যায় আর কি ভালোভাবে করার চেষ্টা করছি। তো এই জমিটা সুন্দরভাবে চাষ দেবো, আজকে 4-5টা চাষ দিয়ে জমিটাকে রেডি করব। কারণ ধান কাটার যে গোড়াগুলো আছে, তো সেগুলোকে ভালোভাবে কাদার মধ্যে ঢোকাতে হবে, এবং 8 থেকে 10 দিন ফেলে রাখলে ইনশাল্লাহ পচে যাবে, যেহেতু গ্রীষ্মকাল। তো চলুন ট্রাক্টরটা স্টার্ট করা যাক। পুরো জমিটাকে 4-5টা চাষ দিয়ে সুন্দরভাবে সমান করে সমস্ত ধানের যে গোড়াগুলো ছিল সেগুলোকে মাটির তলায় চাপা দিয়ে মই দিয়ে দিলাম, এবং ভালো করে পানি ভরে রেখে দিলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।